বাড়িতে কোনো একজন সদস্য জিএসটি ফাইল রয়েছে, বা আপনার বাড়িতে কোনো একজন সদস্য সরকারি চাকরি করে, তার মানে আপনার ফ্যামিলিতে ধরুন 5 জন, সেই 5 জনের মধ্যে যে কোনো একজন এতগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তাহলে তার রেশনটি বন্ধ হবে। মানে তার যে রেশনে যে ভর্তুকি যেটা দেওয়া হয় সেটি কিন্তু বন্ধ হবে। এই বন্ধ হতে গিয়ে আপনার বাড়ির 5 জনের সঙ্গে এই রেশন কার্ডের যে লিঙ্কটি রয়েছে, তার জন্য আপনাদের 5 জনের কার্ডটি আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়টিকে সবার আগে ঠিক করতে হবে। আপনার যেটা করতে হবে, আপনার ফ্যামিলির যে মেম্বার, যেই মেম্বার এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, ধরুন আপনার ফ্যামিলি মেম্বারের আপনার বড় ছেলে বা ওই বাড়ির বড় ছেলে সে সরকারি চাকরি করে, তাহলে কি করতে হবে, তার কার্ডটিতে দুটো অপশন রয়েছে। একটি অপশন রয়েছে, আপনি এই মুহূর্তে অনলাইন থেকে আপনার মোবাইল থেকেও আপনি সাবসিডি বন্ধ করে দিতে পারেন, মানে জেনারেল কার্ড বানিয়ে নিতে পারেন। সেই জেনারেল কার্ডে আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করে নেন, তাহলে আপনার কার্ডটা কি হলো, আপনি আর ভর্তুকি মানে চাল ডাল গম এগুলো যা যা দিচ্ছিল আপনি সেই ভর্তুকি থেকে আপনি নিচ্ছেন না, সেই ভর্তুকিটা আপনি নিচ্ছেন না। তাহলে কি হচ্ছে, আপনার ফ্যামিলিতে যে আর 4 জন রয়েছে, সেই 4 জনের কিন্তু আবার পুনরায় পুরনো যে রেশন যেভাবে দিত রেশন ব্যবস্থায়, সেই রেশন ব্যবস্থায় চাল ডাল গম যা পেত সেটাই পাবে। আরেকটি অপশন রয়েছে, এই মুহূর্তে টোটাল সাইটটা একটু খারাপ থাকতে পারে, যেখানে আপনার এই সাবসিডি বন্ধ করা যাচ্ছে না, সেখানে আপনি কার্ডটা স্যালেন্ডার করে দিতে পারেন। আপনি কার্ডটিকে স্যালেন্ডার করে দিন। স্যালেন্ডার করার পরে পরবর্তীতে 10 নম্বর ফর্ম ফিল আপ, যেখানে ভর্তুকি ছাড়া রেশন কার্ডের নতুন অ্যাপ্লাই করুন জেনারেল রেশন কার্ডের। এই দুটো প্রসেসই রয়েছে। আপনি ফার্স্ট চেষ্টা করবেন যে অবশ্যই ভর্তুকি ছাড়া ক্যাটাগরির যে রেশন কার্ড, জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড, সেটা যেন করে দেওয়া যায়। আপনি নিজেই করতে পারবেন বা যে কোনো অনলাইনে যেতে পারেন, বিশ্বস্ত কমন সার্ভিস সেন্টারে যেতে পারেন। আর না হলে যদি সেই সাইটটি বন্ধ থাকে এই মুহূর্তে, আপনি রেশন কার্ডটা স্যালেন্ডার করতে পারেন। আমি দুটো প্রসেসই আপনাকে এই ভিডিওতে দেখাবো, আপনি কিভাবে ভর্তুকি ছাড়া রেশন কার্ড জেনারেলে কনভার্ট করতে পারবেন, এছাড়া আপনার রেশন কার্ডটা কিভাবে স্যালেন্ডার করতে পারবেন। ক্রাইটেরিয়া দুটো দেখে নিন, বেশ কিছু অপশন রয়েছে, আপনি ভুল করলে কিন্তু সেখানে নতুন করে আর রেশন কার্ড বানাতে পারবেন না। সেটা ভুল করবেন না, তাই ভিডিওটা একদম মনোসংযোগে দেখবেন। প্রথমেই আমরা রেশন কার্ডের সাইডে ঢুকবো। সেখানে রেশন কার্ডের সাইডে ঢোকার পরে আমরা এখানে বেশ কিছু অপশন দেখব। সিটিজেন কর্নার, এরপরে দেখুন রেশন কার্ড রিলেটেড অপশান। রেশন কার্ড রিলেটেড অপশানের মধ্যেই আমরা এখানে দুটো অপশন দেখতে পারবো, একদিন বাঁদিকে জেনারেল রেশন কার্ড, সেই অপশানে আমরা ফার্স্ট ঢুকছি। সেখানে ঢোকার পরে আমার যে অপশানটি আসবে সেটি হলো, প্রথমে রেশন কার্ড নাম্বারটি দিতে হবে। দেওয়ার পরে ক্যাপচা কোডটা আপনি দিলেন। ক্যাপচা কোডটা দেওয়ার পরে আমার সার্চ অপশান, সার্চ করব। সার্চ করলে দেখুন কার রেশন কার্ড তার ডিটেলস তথ্য বেরিয়ে গেছে। নিচে চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপি করলেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, যেই আধার কার্ডের লিঙ্ক আছে যেই মোবাইলটা, সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। আপনি 6 সংখ্যার ওটিপিটা দিলেন। দেওয়ার পরে দেখুন আপনার এই কার্ডটি এখানে জেনারেল কার্ডের জন্য অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আমরা দেখাবো কার্ডটিকে কিভাবে স্যালেন্ডার করবেন। যদি স্যালেন্ডার করতে চান, একদম প্রথমের অপশান আপনার রেশন কার্ড স্যালেন্ডার, সেখানে আমি হলুদ যে বক্সটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরেই আমরা যে পরের পেজটা দেখতে পাবো, সেই পরের পেজটায় রেশন কার্ড নাম্বারটি ইনপুট করতে হবে। সেমভাবেই আবার আমার ক্যাপচা কোডটাকেও এখানে দিতে হবে। ক্যাপচা কোডটা দেওয়ার পরে, রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে আমি একটুখানি নিচে চলে আসব। নিচে চলে এলে আমি দেখতে পাবো এখানে আমাদের সেন্ড ওটিপির অপশান। সেন্ড ওটিপির অপশানে আমরা ঢুকবো। আবার দেখুন নামটি বেরিয়ে এসছে। এখানে নামের পাশেই আবার একবার সেন্ড ওটিপি করলে আধার কার্ডে থাকা মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। আমি এখানে ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে আমার যে নেক্সট পেজ আসবে,
এখানে অটোমেটিকলি নেক্সট পেজ আসবে, সেখানে দেখুন নাম ডিটেলস চলে এসছে, ডান দিকে একটি চেকবক্স আছে, সেখানে ক্লিক করব। তারপরে এখানে দেখুন একটা বিশেষ রয়েছে, মৃত্যুর কারণে রেশন কার্ড সমর্পণ নাকি স্বেচ্ছায় রেশন কার্ড সমর্পণ। এখানে কিন্তু স্বেচ্ছায় রেশন কার্ড সমর্পণ করতে হবে, না হলে মৃত্যুর জন্য বলা যদি হয় তাহলে দ্বিতীয়বার আর আপনি রেশন কার্ডটি বানাতে পারবেন না। সেক্ষেত্রে আমি আবার আমার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, যে কোনো একটি মোবাইল নাম্বার, বা আপনি চেষ্টা করবেন আধার কার্ডে থাকা মোবাইল নাম্বারটাই দেয়। এখানে ওটিপি আসবে 4 সংখ্যার ওটিপি এখানে ইনপুট করলেই অটোমেটিক পেজটা চেঞ্জ হয়ে যাবে। এই পেজটা চেঞ্জ হয়ে যাওয়া মানে আপনার কমপ্লিট হয়ে গেল রেশন কার্ড সিলিন্ডার। ডান দিক থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।